বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম নানা আয়োজনের মাধ্যমে বিশ্ব হার্ট দিবস 2025 উদযাপন করেছে। আমাদের বিভিন্ন সাবজেক্টে অনেক মেডিসিন, অনেক হার্টের অনেক কি বলে শরীরের বিভিন্ন রোগের স্পেশালিটি অনেক সাবজেক্ট আছে, কনফারেন্স অ্যাসোসিয়েশন আছে ওয়ার্ল্ড ওয়াইড। কিডনি দিবসটিকে সামনে রেখে আয়োজিত হয় পেশেন্ট ফোরাম, সচেতনতামূলক আলোচনা এবং সাইকেল র্যালি। বিশ্বের অন্যান্য দেশের মতো আজকে বাংলাদেশেও হার্ট দিবস পালন করতে পারে। এবারের বিশ্ব হার্ট ডে এর প্রতিপাদ্য ছিল ডোন্ট মিস আ বিট। এই উদ্যোগের মাধ্যমে হৃদযন্ত্রের প্রতিটি ধাপের গুরুত্ব তুলে ধরা হয়। আর হাঁটাটা কিরকম, ডেইলি 8,000 থেকে 10,000 স্টেপ হাঁটা, অর্থাৎ কমপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হাঁটা ম্যাক্সিমাম ডেতে। একই সঙ্গে হৃদরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সবার জন্য ন্যায্য ও সমান স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরা হয়। এখন প্রতিরোধ করতে গেলে আসলে ঝুঁকি জানতে হবে। আমাদের যেমন ধরেন হৃদরোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝুঁকি হলো 2025 সালের আগস্ট পর্যন্ত এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ক্যাথল্যাব মোট 4,600টি চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেছে। এরপর আমরা ডাক্তার শেখ হাসান মামুন স্যারকে কনসাল্ট করলাম এবং ওনার কনসালটেশনে এভারকেয়ারে এসেছি। এর মধ্যে রয়েছে 2,920টি করোনারি এনজিওগ্রাম সিএজি এবং 1,358টি পিটিসিএ প্রক্রিয়া। এছাড়া হাসপাতালটির ক্যাথল্যাবে রয়েছে হৃদরোগে ব্যবহৃত অত্যাধুনিক সব প্রযুক্তি, যেমন আইডিইউএস, অ্যাঞ্জিওপ্লাস্টি, টিপিএম, এফএফআর এবং এসব সুবিধা প্রমাণ করে যে হাসপাতালটি রোগীদের বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের কার্ডিওলজি বিভাগের কোঅর্ডিনেটর ও সিনিয়র কনসালটেন্ট প্রফেসর শেখ হাসান মামুন, সিনিয়র কনসালটেন্ট জহিরুদ্দিন মাহমুদ ইলিয়াস, সিনিয়র কনসালটেন্ট তারিক বিন আব্দুর রশিদ,